এই আলম এগ্রোতে কোনো বাড়াবাড়ি নেই, ঠিক আছে? যে রেট আছে এই রেটেই চলবে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সার দেশি সার, দেশি 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 দেশি। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্টে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আলম এগ্রো গোস্ত বেতানে কামরাঙ্গীর চর। দেখতে পাচ্ছেন এখানে মাংস কাটাকাটি করা হচ্ছে এবং কি দামে এই গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যেভাবে আছে ভাই এইভাবেই তো চালাইতে কষ্ট হয়ে যেতেছে। গরু কেনা হয়েছে আপনার 800 টাকা কেজি, বিক্রি করতে 750 টাকা। জনগণকে বুঝাইতে পারতাছি না মনের কষ্টটা। হাই হিসাবের কথা হচ্ছে দে আগের থেকে দিয়েছে, আমার দিতে হইব। অনেক এলাকা ভিত্তিক দিকে আমার দিয়া চালাই দিতেছে। অনেক লাভ লসের মধ্যে দেখা গেছে 5টা কাটলে দেখা গেছে 4টা লস, একটার মধ্যে 2000 টাকা থাকে। মানে হাই হিসাবের কথা হয়েছে জান, আমি যেহেতু নাম দিয়েছি চলেছি নেমে গেছি ফিল্ডে, আমার এমনি চালাইতে হইব। কিছু করার না, পাবলিক তো আসে ওনার অপেক্ষায়। এলাকা ভিত্তিক ব্যবসাটা করাই ওনার এই মূল কারণ। আজকে কয়টা জবাই করলেন ভাই? আজকে মনে হয়েছে 12টা হয়েছে, মনে 13টা চলবো এখন। আপনি রেগুলার কতগুলো বিক্রি করতেছেন? বর্তমানে আগে করছিলাম আপনার 8টা 9টা, এখন বাড়ছে 10-15টা এভারেজ আমার লাগেই। এখন সংগ্রহ করতেছেন? আপনার তো খামার আছে। ট্রাক্টর থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বিভিন্ন মনে করেন ব্যাপারীর মাধ্যমে ওই যে বলা লাগে না, হিসাব ফোন দিলে মাল চলে আসে। উত্তরবঙ্গ থেকে বেশি আসতেছে এখন, আর বর্ডার থেকে আসতেছে কিছু। এখন আপনারা যদি একটু দোয়া টোয়া করেন তাহলে আমরা টিকে থাকতে পারবো, নাইলে শেষ। কিছুদিন চালানোর পরে কিন্তু সব অনেক আছে, অনেক 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 দেউলি হয়ে গেছে, চোখের দেখা দেউলি হয়ে গেছে। আহে অনেক মোসামলিয়া লন্ডন থেকে আইছে, আমেরিকার থেকে আইছে, গাড়ি বেড়া দেয়, ইয়া করে দেয়, আলম সামনে ড্যাম দেয়া দিব। বহুতজন শুনি, যেভাবে আসে সেভাবেই যায়। আল্লাহ পাক চালাইতেছে আর কি। তুই রেটে কিন্তু গরুর মাংস বিক্রি করতেছেন। আমরা কোথাও দেখতেছি এখন 600 টাকা, 660 টাকা বা 780, 680 টাকা এরকম বিক্রি করতেছে অনেকে। এখন অনেকেই বলে যে যারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে তারা ঝামেলা আছে। এই ঝামেলাটা কি থাকতে পারে? এটা আমি কারো ব্যবসার ব্যাপার আমি কিছু বলবো না, এটা আপনাদের বিবেচনার উপরে সবকিছু। আপনারা বর্তমানে একটু যাচাই করে দেখেন হাটে বাজারে কত করে চলতেছে। আর আমার মতো দেশি গরুটা যদি কোনো এই দেশের লোক দিতে পারে, আমি গরুর মাংস বেচাবো, ছেড়ে দেবো। আসলে যে বলে যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়, আসলে কি এটা সত্য? এটা কিভাবে যেন করে ওই জিনিসটাই বুঝলাম না। যদি কেউ পারে আমার দেখাই দিলে আমি করতাম। আমি কিন্তু অনেক ভিডিও করলাম, আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি পাই নাই। অনেকে বলে যে ভাই দুই হাতে চাপ দিলে পারে, অনেকে তো বলে শেখ হাসিনা আইসা পড়ছে, কাউয়াগাদের ধরা খাইছে। আসলে তো কিছুই না, মানুষের মুখ হইছে সবচেয়ে খারাপ। আমরা যদি কেউ একটু ভালো কাজ করতে চাই তার পিছনে লাগে যায় যে ও কম টাকায় বিক্রি করতেছে, কেন বিক্রি করছে? খারাপ হইছে তো পায়া যান, কেউই কারো ভালো দেখতে পারে না। একজন করতেছে, কেউ বলবো না জানি করতেছে, করুক। পারে একজনের বদনাম ডাইকা জানার ইয়া নষ্ট করে দেওয়ার জন্য। এইটা আমরা বাঙালিরা পারি খুব ভালো। আপনি যে কম টাকায় বিক্রি করতেছেন আর একজন কম টাকায় বিক্রি করবে, আমাদের সাধারণ মানুষ খাবে। ইচ্ছা করলে পারে, কিন্তু করবো না। কিন্তু বর্তমানে বাজারটা একটু খুব চড়া, এটা সত্য। আর মহিষের কথা তো বলে লাভই নেই। আমরা আগে দেখতাম যে মহিষের মাংস মানুষ গোপনে বিক্রি করত। মহিষের মাংস প্রতি কেজিতে প্রায় 80 টাকা থেকে 100 টাকা। এই যে আজকে একটা মহিষ জব করছি 28,000 টাকা লস। এটা বললে খারাপ দেখা যায়, তারপরে আপনি যেহেতু বলছেন এই জন্য আমরা বলতে বাধ্য হইলাম। এই সাহসটা থেকেই পাইবো না বর্তমান বাজারে। এক সময় কামাইছি, এখন মনে করেন দিতাছি। এই চাই হিসাবের মূল লক্ষ্য। কলা বাগানে একজন বললো যে ভাই আমার 36,000 টাকা লস, একটা মহিষ নিয়েছে আমার 36,000 টাকা। এটা অস্বাভাবিকের কিছুই না, লস হচ্ছে। বর্তমান বাজারে কেউ লাভ করবো এটা আমি বিশ্বাস করবো না। আর ওই যে 600 টাকা গরুর মাংস বেচবো, ওইটার মধ্যে আমি শুনুই না। ওইটা কি বেচে এটা আপনারা যাই দেখে নেবেন। অসম্ভব অসম্ভব। এটা আপনারাই ভালো বুঝবেন যেন এটা কি কেমনে কি করতেছে। আমরা এইসব বলবো না কোনো কিছু। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনারা একটু দোয়া রাখেন, আমরা যেমন আপনাদের সেবা করতে পারি, বাস এতটুকুই আমাদের মূল লক্ষ্য। দর্শক, আমরা এখানে আলম এগ্রোর গোস্তের যে ভাই কিন্তু এটা আসলে দেখাশোনা করে, দীর্ঘদিন ধরে উনি দেখাশোনা করতেছেন এবং তারা কিন্তু একইভাবে কিন্তু গরুর মাংস কিন্তু বিক্রি করে যাচ্ছে। আমরা দেখি ওই পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে, ওনাদের সাথে কথা বল। ভাইজান আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাইজান আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসছে লালবাগ থেকে। লালবাগ থেকে আসলেন। এখানে কি আজকে প্রথম নাকি এর আগে? না, এর আগেও নিয়েছি, ওনাদের মাংস ভালো।
পরিমাণ ভালো পাওয়া যায়, দামও কম। আপনি লালবাগে কত করে বিক্রি করেন? লালবাগ আপনার 800 টাকা। 800 টাকা বিক্রি করে। আমি তো দেখলাম যে প্রায় দীর্ঘদিনই ওনারা কিন্তু এই মাংসগুলো হ্যাঁ বিক্রি হ্যাঁ করতেছে। হ্যাঁ এবং কম টাকায় বিক্রি করতে কম টাকা বিক্রি করছে, জিনিসও ভালো। জিনিসও ভালো আছে। অনেকে বলে যে কম টাকায় যারা বিক্রি করে মনে হয় ঝামেলা টামেলা আছে। ওনাদের দেখেন না কাস্টমার কেমন ভিড়, ভালো দেখে সবাই আসে, খারাপ হলে কখনো আসবে না। আমি এখানে বেটার পাইছি, অনেক দিন যাবত নিতেছি, ভালো পাই দেখে আসি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, এই যে আমাদের আলম ভাই যে দীর্ঘদিন গরুর মাংস বিক্রি করছে, কি মাংস মান ভালো পাচ্ছে? মাংস ভালো পাই, ভালো পাচ্ছেন? মাপ জাপ ভালো, মাংস ভালো, মাপযোগও ভালো, চর্বি তেলও ভালোই পাচ্ছেন মনে না? চর্বি যেহেতু পাওয়া পাই তো এদিকে দেয়। আচ্ছা আচ্ছা, চর্বি কেমন পাচ্ছেন কেজিতে? কেজিতে ধরেন অল্প 2 টুকরা 3 টুকরা মাংস। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন উচ্ছিষ্ট যে চর্বিগুলো পাওয়া যায়, এই চর্বিগুলো কিন্তু ওনারা 60 টাকা কেজি হিসাবে ওনারা বিক্রি করে থাকেন। এই যে এত চর্বিগুলো আমরা দেখতেছি, এই চর্বিগুলো তো মাংসের সাথে মিক্স করলে ভালো হতো না? দাম না, পাইতেন এটা বেশি। হাজির সাহেবের নির্দেশ যে চর্বি আলাদা বিক্রি করে ফেলাও। এত চর্বি তোমরা গোস্তের সাথে দিবা না, আমার কাস্টমার যাতে খারাপ না বলতে পারে। কতটুকু চর্বি আছে? এখানে আছে প্রায় 100 কেজি চর্বি আছে। 100 কেজি চর্বি? জি, বেশি হবে, আনুমানিক বেশি হবে। 100 কেজি যদি যতগুলো আপনি গরু জবাই করছেন ওর মধ্যে যে একটু একটু করে ঢুকে দিলে তো আপনি তো 100 কেজি মাংস বেশি পাইতেন। না, হাই সাহেবের নির্দেশ আছে, এটা হাই সাহেব না করছে। না না না, নাকি আমাদের ক্যামেরা আমরা যদি না 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 আমরা যদি করতাম তাহলে এত চর্বি বাড়ি হতো না, তো আপনারা পাইতেন না চর্বি। তাহলে এটি সব মিক্স করে গরুর সাথে দিয়ে দিতাম। এই চর্বি আমরা বিক্রি করতেছি ওদের কাছে 80 টাকা 100 টাকা কেজি। আমাদের কাছ থেকে আমার পাইকাররাই কিনা নিয়ে যায় 100 টাকা কেজি, নিয়ে ওরা গোস্তের সাথে বিক্রি করে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে এখানে আলম অ্যাগ্রো গোস্তের দোকানে যে উচ্ছিষ্ট যে চর্বিগুলো এগুলো মাত্র 80 থেকে 100 টাকা কেজি বিক্রি করা হয়। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাই? দীর্ঘদিন ধরে তো গরুর মাংস কাটাকাটির সাথেই আছেন। কতদিন যাবত গরুর মাংস কাটাকাটি? এই অনেক দিন যাবত 7-8 বছর। 7-8 বছর ধরে আপনার কি মাংস কাটাকাটি করতেছেন? জি আর ওই যে ওইখানে যে আপনার যে গরু আছে, জি। আজকে মহিষ কত বিক্রি করলেন? আজকে মহিষ আমরা বেচছি 780 টাকা। 780। 780 টাকা মহিষ বিক্রি করলেন। জি। আর গরুর মাংস কত বিক্রি করতেছেন? 750 টাকা। এই মাংসটা কোন সাইডের মাংস এটা? এটা হলো আপনার পিছের রানের। পিছনের রান এটা? জি জি। আচ্ছা আচ্ছা। মাংসের কোন অংশটা সবচেয়ে টেস্টি মনে? আপনি হয়তো দীর্ঘদিন এই এটা হলো আপনার গরুর কেরেলির মাংস, তারপর আপনার সিনার মাংস, এক একটা জায়গার মজা এক এক রকম, যে যেটা খায় আলা। সবচেয়ে মজা হলো কেরেলির গোস। কেরলি মাংস কোনটা? এখানে নাই, ওটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে জি, না? জি। আপনি যে মাংস যে দিচ্ছেন কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন? পরিমাণের বাইরে আমরা দেই না, কাস্টমার জেনে আমাদের কাছে সবসময় আসে। আমরা ওই দিকটা লক্ষ্য করে কাস্টমারে ভালো দিতে চাই সবসময়। কেজিতে কি পরিমাণ যাচ্ছে? কেজিতে ধরেন আপনার 150 গ্রাম হাড্ডি আর চর্বি মিলিয়ে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ। ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কাটাকাটি কত বছর হলো এখানে আছেন? এখানে তো চাকরি করি 4-5 বছর, কিন্তু কাটার অভিজ্ঞতা 25 বছর। 25 বছর। আগে কোথায় কাজ করতেন? আগে আমি কাজ করতাম লালবাগ কেল্লার মোড়। এই যে দীর্ঘদিন ধরে গরুর মাংস কাটাকাটি করতেছেন, বিরক্ত মনে হয় না নাকি? একই কাজ না, এটা প্রতিদিন এটা করা? এটা পেশা তো হয়ে গেছে, তো অভ্যস্ত হয়ে গেছে গা। আর কোনো চাকরি বাকরি শিখি নেই, এটাই শিখছি। আচ্ছা আচ্ছা। এখন ভালোই লাগে, হ্যাঁ ভালোই লাগে। তো এখন মনে করেন এই জিনিসটা চাকরি করার উদ্দেশ্যটা হইলো কি, গরিবের ঘরে জন্ম নিয়েছি, চাকরি অবশ্যই করতে হইব। মানুষও আমরা সেবা করতে ভালো জিনিস দেই, খারাপ দিই না, মানুষ আমার উপরে রাগ হয় না, কিন্তু আমরা জিনিস ভালো দেই, এই লোক কথা। আচ্ছা, এই কেজিতে কি পরিমাণ চর্বি হার আপনারা ব্যবহার দিচ্ছেন? এই 150-200 গ্রাম। 150-200 গ্রাম হ্যাঁ, দিচ্ছেন? তারপর আমরা চর্বিটা বিক্রি করি না, রেওয়াজটা বিক্রি করি। একটা আছে রেওয়াজ, ওটা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চর্বি যেটা, ওটা আপনাকে তরকারি নষ্ট করে ফেলায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা আমরা দেই না কাস্টমারে। দেখা গেছে কেউ যদি চায় তাহলে দেই। আমগো এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় লোক বিক্রি করে, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি গিয়া সেগুন বাগিচা, লালবাগ, আপনারা কি এখানে পাইকারি তো বিক্রি করতেছেন? হ্যাঁ, পাইকারিও দেই আমরা। সেম দামই দিচ্ছেন? না, পাইকারি এটা আরেক দাম, ওনার আবার লিয়া 730 টাকা করে পাইকারি দিই আমরা। আচ্ছা। আর খুচরা বিক্রি করতেছি 750। 750। হ্যাঁ, ওনারদের তো আর কাটা লাগে না, ওনার জাস্ট আপনাকে একটা গরুর 4 পিস করি আমরা, পাল্লায় উঠায় মাইপা দিয়ে দেই। ঠিক আছে? এই যে পর্দা, এরকম আমরা পর্দাটা মনে করেন পরিষ্কার করে দিই কাস্টমারে। এরা পরিষ্কার করার উদ্দেশ্যটা হলো কি, এই কারণে গোশটা এটা সিদ্ধ হইব না। সিদ্ধ হবে না? হ্যাঁ, এটুকুর জন্য সিদ্ধ হবে না? সিদ্ধ হবে না। তো এই জিনিসটা ফালাই দিলাম, 2-4 গ্রাম হইলো, কাস্টমারও খুশি, আমরাও খুশি। এটা বলে যে মাংস কাটাকাটির মধ্যে কিন্তু হ্যাঁ। টেস্টের একটা ব্যাপার ব্যাপার আছে। হ্যাঁ, এটাও সত্য।
এটাও সত্য। একটু ছোট সাইজ করলে মানে মশলা হ্যাঁ, হ্যাঁ। ভালো প্রবেশ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে হ্যাঁ। কাটার ব্যাপারটা আছে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এমডি সাহেব শাহ আলম হাজি নিজে, আমার মালিক হাজি সাহেব, তিনার ব্যতীত কেউ এটা বলতে সিদ্ধান্ত দিতে পারবে না। না না, এটা শুধু একান্ত মালিকের, তার কথার উপরে ডিপেন্ড করে সব কিছু, কেমনে চলবো কি হবে। মালিক ভালো হইলে তো এক জায়গায় দীর্ঘদিন থাকা যায় নাকি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এদিকে কিছু দেখানোর চেষ্টা করলাম যে দেখেন এই যে মাংসগুলো কিন্তু কেটে রাখা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মাংস প্রতিদিন এখানে গরুগুলো নিয়ে আসা হয় এবং তারপরে জবাই করা হয়। রমজান উপলক্ষে আজকে গরুর মাংস কত বিক্রি করতেছেন এবং মহিষ কত বিক্রি করতেছেন? 750 টাকা গরুর মাংস, ষাঁড় গরুর মাংস, দেশি ষাঁড়। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পারতেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি আজকে 26টা গরু জবাই করতেছেন এবং মহিষ হলো একটা। জি। এবং এই যে রমজানটা শুরু হলো, আমাদের বিভিন্ন রাষ্ট্রে দেখি যে রমজান উপলক্ষে একটু ছাড় দেওয়া হয়। জি। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটু মাংসের দাম বা যে কোনো পণ্য দামে একটু বেড়ে যায়। এ সম্পর্কে একটু বলবেন। এই আলম এগ্রোতে কোনো বাড়াবাড়ি নেই, ঠিক আছে? যে রেট আছে এই রেটেই চলবে। অন্য জায়গায় বিক্রি করে দাম করে বেচুক, আমরা বেচবো না। আপনি রমজানে কি একইভাবে একই রাখবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ এই যে আলম এগ্রোর ভাইজান কিন্তু একটা দায়িত্বে আছেন এবং ওনার মাধ্যমেই কিন্তু এখানে এই গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে। পরিচালনার উনি আছেন। এখানে 750 টাকা গরুর মাংস এবং মহিষ বিক্রি করা হচ্ছিল 800 টাকা। স্ক্রিনে আপনাদের আলম এগ্রোর গোস্তের নাম্বার দেওয়া থাকবে। প্রয়োজন যদি মনে করেন তাহলে এখানে আপনারা ফোনে যোগাযোগ করেও মাংস সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা পাশে বেশ কিছু ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলি। মাংসের মান কি ভালো পাচ্ছেন? না, ভালো, ইনশাল্লাহ ভালো। পাচ্ছেন না? হ্যাঁ। চর্বি হার কেমন পাওয়া যায়? এইলে ভালো, সব কিছু ভালো পাওয়া যায়। এরা সুস্বাদু মাংস বিক্রি করে, ঠিক আছে? আর দুর্নীতি করে না এরা, যা দেয় সব কিছু মানে ভালো দেয়। ভালো পাচ্ছেন? হ্যাঁ, ভালো পাচ্ছি। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। মাংসের মান কেমন পাচ্ছেন? আমি এখনো তো কিনে নাই, দেখি না, তো বুঝতে। মাংসটা নেবেন নাকি? হ্যাঁ, নিব। কেমন মনে হচ্ছে? এর আগে মাংস নিয়েছেন এখান থেকে? হ্যাঁ, এরা আমাদের প্রতিদিনের লই, আমরা প্রতি শুক্রবারে 1 কেজি করে নিই। মাংসের মান কেমন পাওয়া যায়? হ্যাঁ, ভালো মোটামুটি। ভালো না? ধন্যবাদ ভাইজান। একটু কথা বলি, কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? আমি মাঝে মধ্যে নেই এখান থেকে। আজকে কত করে কেজি বিক্রি করতেছেন? আজকে 750 টাকা। 750 টাকা গরু আর মহিষ হলো 800 টাকা। 800 টাকা। 800 টাকা। জি। মাংস মান ভালো পাচ্ছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা ওইখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বললাম। এখানে আছে ভাই, সামনে আমাদের এক ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে মাংসের মান কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আসলেন? আমি গাজীপুর থেকে আসছি। আমি আসছি থানাতে আর কি, আমার বোন চাকরি করে, এখানে আসছি আর কি বেড়াইতে। বেড়াতে আসছেন। আপনি এখান থেকে মাংস কি এর আগে নেওয়া হয়েছে কখনো? নাম নিই নাই, কিন্তু নাম শুনছে এখানে, এই কারণে এখানে আসা আর কি। এখানে 750 টাকা গরুর মাংস, 800 টাকা মহিষ বিক্রি করা হচ্ছে। দামের দিক থেকে ঠিক আছে ভাইজান? যে দামের দিক দিয়ে ঠিক আছে। দামের দিক থেকে ঠিক আছে না? জি। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশেই ম্যানেজার দাঁড়িয়ে আছে, ওনার সাথে একটু কথা বলি যে আজকে কয়টা মহিষ এবং কয়টা ষাঁড় জবাই হচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা ষাঁড় এবং মহিষ জবাই করলেন? আজকে আমাদের 24টা গরু, পাশাপাশি 2টা মহিষ জবা হইলো এবং ইনশাল্লাহ এগুলো প্রায় শেষের পথে। গত 2 দিন যাবত লোকজন নন স্টপ ডিউটি করতেছে, তো সবাই ক্লান্ত। আর এখন আরও ডিমান্ড আছে, আরও চাহিদা আছে, কিন্তু আমরা এটা কন্টিনিউ করবো না। ক্রেতাদের সাড়া পাচ্ছে বিধেই আপনার আজকে 24টা আর 2টা 26টা গরু জবা হইলো। আর পাশাপাশি আমরা এখানে সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা প্রোভাইড করার। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু ভালো জিনিস দিচ্ছি, মানুষ ভালো জিনিস খুঁজছে ভাই। এই সারা রমজানে কি এরকমই চলবে এখন? ইনশাল্লাহ এরকমই চলবে না? এরকমই। ঠিক আছে ভাইজান। দর্শক, আমরা এতক্ষণ এই ভাইজানের সাথে কথা বললেন, উনি ম্যানেজারের দায়িত্ব আছেন। আজকে 24টি ষাঁড় এবং 2টা মহিষ, মোট 26টি জবা হয়েছে এবং মহিষ 800 টাকা এবং 750 টাকা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতাদের এখানে ভিড় আমরা দেখতে পারলাম। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।